তালিম যদি আমরা শুনি, সত্যিকারে যদি মুমিন হতে পারি, এই মুমিন কখনো সুদের কারবার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? কোরআন দিয়ে যারা কথা বলবে সে কখনো দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজকের সমাজে দুর্নীতি আছে না নাই? রাস্তা দুর্নীতি, ব্রিজ দুর্নীতি, কালভার্ট দুর্নীতি আছে না নাই? হাসপাতাল দুর্নীতি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি, গোটা পৃথিবীতে দুর্নীতি আর দুর্নীতি। কথা বলেন বেটি ঠিক না বেটি? ভাইরা আমার, যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবেন, আল্লাহ পাক ডেকে বলছেন তারা কখনো ক্যাসিনোর ব্যবসা করতে পারে না। আজকে যারা বড় বড় দেশের মাতুব্বার হয়ে কথা বলতো, ওলামায়ে কেরামদেরকে গালি দিত, ওরা সব খান মেনন বলেছিল কওমি মাদ্রাসাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সরকারি সনদ দিলেন, তার মানে আপনি দেশ বিক্ষোভ গঠন করলেন। কথা বলেন ঠিক না বেটি? এই কথা বলেছিল। আজকে দেখা যাচ্ছে এদেশে 20 বিক্ষোভ বপন করেছিল রাশেদ খান মেনন, যা আজকে মিডিয়ার সামনে প্রকাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, ক্যাসিনোর ব্যবসা করেছে। কথা বলে ঠিক না বেঠি? আমরা বলতে চাই আজকের মাহফিল থেকে, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে দেশে 90 থেকে 92% মুসলমান বসবাস করে। কথা বলে ঠিক না বেঠি? তবে শাহজালাল শাহপরানার দেশ, এদেশে যারা হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, ওলামার বিরুদ্ধে কথা বলবে, সরাসরি যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে তাদেরকে কঠিন শিক্ষা দেওয়ার দরকার। কথা বলে ঠিক না বেটি? আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাই, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার রাশেদ খান মেনন যে সরাসরি ক্যাসিনো ব্যবসার সাথে সম্পৃক্ত জাতিকে দেখিয়ে দেন এদেশে কোনো দুর্নীতিবাজ, বদমাশ, শয়তান, ইসলাম বিদ্বেষীদের জায়গা নেই। হবে না, হবে না। কথা বলে ঠিক না বেটি? ভাইরা আমার, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলেন। আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? জীবন থাকবে যতক্ষণ কোরআন মানব, নিঃশ্বাস আছে যতক্ষণ কোরআন মানব ততক্ষণ। কে কি রাজি আছেন? একটু 2 হাত তুলে আল্লাহর দেখান। আরে নারে তাকবীর! বিশ্বের মুসলিম নারে তাকবীর! ভাইরা আমার, আমরা অবশ্যই কোরআনুল কারীমের আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে কোরআনের কথা শুনতে সে কোনো ভয় করা যাবে না। হক তো বলেই ছাড়বো, এতে যা কপালে জোটে তাই হবে। রাজি আছেন তো? না ভয় পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কোরআনের কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? শুনতে ভয় পাচ্ছেন নাকি? কপালে যা হয় তাই। যদি মুমিন হয় সে শুনবে, আর যদি আবু জাহেলের মার্কা লোক হয় সে রাগ করবে। ঠিক আছে না? তার মৃত্যু কার হাতে? হায়াত কার হাতে? তাম পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেছে একজন মানুষকে হত্যা করার জন্য। আল্লাহ বলছেন ওর কপালে হত্যা নাই, ওকে হত্যা করতে পারবে? হ্যাঁ, তাম পৃথিবীর মানুষ ডাক্তার কবিরাজ মনে করেছে এই লোকটাকে বাঁচাবো, কিন্তু আল্লাহ বললেন যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তাম পৃথিবীর কোন রাজা, বাদশা, ডাক্তার, কবিরাজ তাকে বাঁচাতে পারবে? লক্ষ্য করে দেখেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন, জাহাজের মধ্যে উঠেছেন, আল্লাহ কঠিন বিপদের সম্মুখীন করেছেন। পরীক্ষা নিচ্ছেন কে? জাহাজ থেমে গেছে, পানির ভিতরে ফেলে দেওয়া হবে হযরত ইউনূস আলাইহিস সালামকে। ঝাঁপ দিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন ঝাঁপ দিয়েছেন, বিশাল একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেলেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে যখন ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল মাছ তাকে খেয়ে ফেলেছেন। মাছ খেয়ে এখন বিপদে পড়ে গেছেন। মাছ এখন হজমও করতে পারে না, আবার উগলাতেও পারে না। হায়াতের মালিককে
মৃত্যুর মালিককে আওয়াজ করে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছে, বিশাল বিপদে পড়ে গেছেন। নদীর কিনারায় থেকে ও কিনারায় যায়, ও কিনারায় থেকে ও কিনারায় যায়, সমুদ্রের তো দেশে যায়। এইভাবে একদিন 2 দিন নয়, 7 দিন যখন হয়ে গেছে, আল্লাহর দরবারে মাছ ফরিয়াদ করা শুরু করেছে। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ এই ধরনের প্রাণী কত পান করলাম, কত খাইলাম, হজম করে ফেললাম, কিন্তু আমি তো বিশাল বড় বিপদে পড়ে গেছি। আমি খাইলাম, এখন হজমও করতে পারি না, উঠলাতেও পারি না, মাছ বড় বিপদে পড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? বাঁচানোর মালিককে। ভাইয়েরা আমার, তাম পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য, আমাকে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ বলছেন না, তাকে হত্যা করা যাবে না। তাম পৃথিবীর ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেটি? ষড়যন্ত্র করেছিল নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য আগুনের ভিতরে ফেলেছিল। ষড়যন্ত্র করেছিল ফেরাউন, হযরত মুসা পয়গম্বরকে হত্যা করবেন। ষড়যন্ত্র করেছিল আপনার আমার পয়গম্বরকে হত্যা করার জন্য আবু জেহেল। কথা বলেন ঠিক না বেটি? আজকের পৃথিবীতেও যারা নবীর সত্যিকারী ওয়ারিস, নবীর দায়ভার দুনিয়াতে পালন করে, তাদেরকেও বিভিন্ন সময় হত্যা করার ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু পারবে আল্লাহ যদি হাত রেখে, কি পারবে? এই পৃথিবীর থেকে কোরআন নির্মূল করতে চায়। আল্লাহ থেকে বলেন, দোনালি উদ্দুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, এই পৃথিবীতে আমার কোরআনের আলোকে, কোরআনের বাতিকে ওই কাফের মুশরিকরা নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু আমি আল্লাহ পাক আমার কোরআনের নূরকে তামাম পৃথিবীতে প্রজ্বালিত করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদিও কাফের মুশরিকদের কলিজার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বললেন, তামাম পৃথিবীর কাফেরদের কলিজার মধ্যে জ্বালা পড়া শুরু হলো, আমি আল্লাহ চাবো আমার কোরআনকে পৃথিবীর রাজ সিংহাসনে বসাতে পৃথিবীর কোন মানুষ তা বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম 7 দিন হয়ে গেল, এইভাবে অনেক দিন হয়ে যাচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে অবস্থান করছেন। আল্লাহ পাক মাছকে নির্দেশ দেন নাই, তাকে খেয়ে ফেলে তাকে হজম করার মতন ক্ষমতা আল্লাহ দেন না, তাই তাকে মারতে আর পারে না। এক পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ পাকের জিজ্ঞাসা করছেন, এইভাবে চলতে থাকলো। আল্লাহ পাক ইউনূস পয়গম্বরকে একদিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর ইউনূস, তুমি কোথায় আছো, কোন জায়গায় আছো, তুমি কি বলতে পারো? ইউনূস আলাইহিস সালাম ডেকে বলতে, আল্লাহ আমি তো কোথায় আছি, কোন জায়গায় আছি তা তো জানি না, তবে এতটুকু আমার মনে পড়ে, আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম, বিশাল বড় মাছ আমাকে গিলে খেয়ে ফেলেছে। এখন কোথায় আছি, কোন জায়গায় আছি, আমি ইউনূস আর জানি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন, ইউনূস তুমি এখন সমুদ্রের তলদেশে আছো। আল্লাহ কত তলে আছি? আল্লাহ ডেকে বললেন, ইউনূস তুমি এখন সমুদ্রের পানির 12,000 ফুট পানির নিচে অবস্থান করছো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর কদমে সিজদা দিয়ে পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইউনূস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। 12,000 ফুট পানির নিচে আল্লাহ, তুমি আমাকে মাছের পেটের মধ্যে জীবিত রেখেছো। দুনিয়ার কোন মানুষের কাছে আর মাথা নত করবো না, আল্লাহ তোমার কাছে মাথা নত করলাম, তোমার কাছে সাহায্য চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহায্য চেতে হবে কার কাছে? আরো আওয়াজ করে বলেন, সাহায্য চেতে হবে কার কাছে? না বাবার দরবারে ছুটে যেয়ে বলবেন, বাবা
আমার সন্তান হলে একটা সন্তান দাও, এরকম মানুষ আছে না? না, আল্লাহ ডেকে বললেন পৃথিবীর মানুষ, পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চায় না, পৃথিবীর মানুষ তো আমি আল্লাহর গোলাম, সাহায্য যদি করতে হয় আল্লাহ পাকি মানুষকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য যেতে হবে কার কাছে? আর আওয়াজ করে বলেন কার কাছে যেতে হবে? কোন বাবার দরবারে সাহায্য চাওয়া যাবে না, কোন মাজারের দরবারে সাহায্য চাওয়া যাবে না। কিন্তু এই পৃথিবীতে অনেক বোকা মানুষ আছে যারা মাজারের কাছে মাথা নত করে সেজদা করে, আছে না? কিছুদিন আগে লালনের অরুষ গেল না, বহুত বাংলাদেশের পাগল এই লালনের মাজারের কাছে মাথা নত করে দুনিয়ার সবকিছু চায়, শিরিক করে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডেকে বলে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে শিরিক করো না, কারণ শিরিক হলো জগতের সবচাইতে বড় অন্ধকার, জগতের সবচাইতে বড় গুনাহ। কথা বলেন ঠিক না বেটি? মানুষের কি হলো কিছু দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, কিছু দিতে পারবে? আপনি আমি কি দেব? আমার আছে কি দেওয়ার মতো? কি শক্তি আছে? দেবে তো ওই মালিক, ওই আল্লাহ, যার হাতে সব ক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ছাড়া যারা মানুষের পূজারি করে, মানুষকে সেজদা করে, মানুষের ইবাদত করে, তাদের একটু উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। উদাহরণ দেব, এটা মানুষ এই পথ দিয়ে চলতে যে পায়ে ব্যথা লেগেছে, এটা ইটের সাথে ঘষা লেগেছে, হোঁচট খেয়েছে। আপনাদের গ্রামে কি বলে? হোঁচট খাওয়া বলে না? পায়ে লেগেছে, পায়ে ব্যথা লাগার পরে ডাক্তারের কাছে গিয়েছে, যে বলছে ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা লেগেছে, এর একটা ভালো ট্রিটমেন্ট দেন। ডাক্তার সাহেব ট্রিটমেন্ট দিলেন, একটা মলম দিলেন, প্রেসক্রিপশন করে বললেন এই মলমটা যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় ঘষবা, ভালো করে দেবা। ও মলমের কোটোটা নিয়ে সোজা চলে এসেছে রাস্তার ওই মাঝখানে, যেই ইটের সাথে তার পায়ে ধাক্কা লেগেছে, হোঁচট খেয়েছে, এসে খোঁজাখুঁজি করছে ইটটা গেল কোথায়। খুঁজতে খুঁজতে দেখা গেল যে রাস্তার এক পাশে পড়ে আছে। রাস্তার পাশ থেকে ইটটা তুললো, তোলার পরে ধুলাবাড়ি সুন্দর করে ঝাড়লো, ঝাড়ার পর রাস্তার মাঝখানে বসে মলমের কোটা খুলে আঙ্গুল দিয়ে মলম বের করে ইটের শরীরে লাগায়। এলাকার মানুষ আশপাশ যে যাচ্ছে ও দেখে আশ্চর্য হয়ে বলছে, ভাই তুমি এই কাজ করো কেন? ইটের সাথে কেন মলম লাগাও? ও বলছে ভাই তুমি বুঝবে না। এলাকার মানুষ বলছে বুঝিয়ে বলো, কেন বুঝবে না? বলছে ভাই আমার এই ইটের সাথে ঘষণ লেগেছে, ইটের সাথে আমার পায়ে ব্যথা লেগেছে, হোঁচট খাওয়ার কারণে পায়ে ব্যথা পেয়েছি এই ইটের গায়ে। ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম, ডাক্তার সাহেব বলেছেন যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দিবা। যে ইটের সাথে আমার পায়ে ব্যথা লেগেছে, এদের ইটের গায়ে মলম দিচ্ছে যাতে আমার ব্যথা ভালো হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, যুগ যুগ ধরে এই মানুষটা যদি ওই ইটের শরীর মলম দেয়, ওর পায়ে কি ব্যথা ভালো হবে? আরো আওয়াজ করে বলেন। ওই লোকটা যেমন যুগ যুগ ধরে ইটের শরীরে মলম দিলে তার পায়ের ব্যথা ভালো হবে না, ঠিক তদ্রুপভাবে কোনো মানুষ যদি আল্লাহ ব্যতীত মানুষের গোলামি করে, আল্লাহ ব্যতীত কোনো জীবজন্তুর গোলামি করে, ওই লোকটার ইবাদত বন্দেগীও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটি? ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি যা 12,000 ফুট পানির নিচে মাছের পেটের মধ্যে আমাকে জীবিত রেখেছো, পৃথিবীর কোন মানুষের কাছে আর মাথা নত করবো না, পৃথিবীর কোন মানুষের কাছে আর সাহায্য চাবো না। সাহায্য যদি চেতে হয় আল্লাহ তোমার কাছে চাবো। তাই আল্লাহ পাকের কাছে সাহায্য ছিলেন, আল্লাহর কাছে আশ্রয় ছিলেন। ইউনূস আলাইহিস সালাম চলতে থাকলো এইভাবে, একদিন দুই দিন নয়, 40টা দিন হয়ে গেছে। এর মাঝে একদিন আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে ডেকে বললেন, ইউনূস তুমি কোথায় আছো, কোন জায়গায় আছো? ইউনূস আলাইহিস সালাম ডেকে বলছেন, আল্লাহ কোথায় আছে তুমি ভালো
তবে তুমি বলেছো 12,000 ফুট পানির নিচে অবস্থান করছে। ও মালিক, ওখানে আমি বসে বসে দুনিয়ার কোনো মানুষের তাসবিহ আমি জপি না, তোমার নামটা স্মরণ করে তোমার নামের জিকির করে। আল্লাহ ডেকে বললেন, ও ইউনূস, এটা লক্ষ্য করে দেখো তো ওই সমুদ্রের তলদেশ থেকে কোন প্রাণীর আওয়াজ তোমার কানে ভেসে আসে কিনা। ইউনূস আলাইহিস সালাম ডেকে বলতেন, আল্লাহ, কোন প্রাণীর আওয়াজ ভেসে আসে কি আসে না জানি না, তবে মালিক আমি তো তোমার জিকিরে মশগুল আছি। আল্লাহ বললেন, ইউনূস, একটু তো আমার জিকির বন্ধ করো, দেখো তো কোনো প্রাণীর আওয়াজ ভেসে আসে কিনা। হযরত ইউনূস আলাইহিস সালাম জিকির বন্ধ করলেন, দেখা গেল একটা প্রাণীর চিউ চিউ করে আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানে ভেসে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, ইউনূস, তুমি কি শুনতে পেয়েছ? ইউনূস আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, শুনতে পেয়েছি আমি। কি শুনতে পেয়েছ? মালিক, সমুদ্রের তলদেশ থেকে ছোট্ট একটা প্রাণী কে যেন চিউ চিউ করে আওয়াজ দেয়। আল্লাহ ডেকে বলেন, ইউনূস, তুমি কি জানো সেটা কি? ইউনূস আলাইহিস সালাম ডেকে বলছেন, তা তো জানি না। আল্লাহ ডেকে বলেন, ও ইউনূস, ছোট্ট একটা প্রাণী সমুদ্রের তলদেশে বালুকণার নিচে চাপা পেরেছে, এই জন্য আমি আল্লাহর কাছে ওই প্রাণীটা সাহায্য চাই। আর বলে, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ওই বালুকণার নিচ থেকে আমাকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ডেকে বলছেন, আল্লাহ, 12,000 ফুট পানির নিচে অবস্থান করে তার নিচে ছোট্ট একটা বালুকণার নিচে ছোট্ট একটা প্রাণী চাপা পড়েছে। এই প্রাণীটা চিউ চিউ করে আওয়াজ দেয়, তার আওয়াজ আল্লাহ তুমি শোনো। আল্লাহ ডেকে বললেন, ইউনূস, শুধু ওই প্রাণীর আওয়াজ আমি আল্লাহ শুনি না, বরং আমি আল্লাহ পাক ওই প্রাণীকে বালুকণার ভিতর থেকে নাজাত দিয়েছে, আবার তার রিজিকেরও দায়ভার আমি আল্লাহ পাক নিয়ে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ ডেকে বলেন, আমার মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাম পৃথিবীতে যত প্রাণী রয়েছে, সমুদ্রের মধ্যে যত প্রাণী রয়েছেন, সব প্রাণীর রিজিকের দায়ভার কে নিয়েছে? একটু জবান খুলে বলতে হবে, আওয়াজ করে বলেন, কে নিয়েছে? তাম পৃথিবীতে যত প্রাণী আছে, আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষ, তাম পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়ভার আমি আল্লাহ পাক নিজ জিম্মায় নিয়ে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আরো আওয়াজ করে বলেন, আমাদের রিজিকের মালিক কে? তা আমরা তো মনে করি, মনে হয় অমুক নেতার পিছনে না গেলে মনে হয় কপাল খুলতো না। কথা বলেন ঠিক না ঠিক? অমুক জায়গায় না গেলে মনে হয় কপালটা খুলতো না। আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি আল্লাহর উপরে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার বলতেছিলাম, পৃথিবীর কোন মানুষকে হত্যা করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশ না আসে। কথা বলেন ঠিক না বেটি? ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে আল্লাহ রেখেছেন, কিন্তু আল্লাহ বলেছেন, ইউনূসকে হত্যা করতে পারবে না, ইউনূসকে মারতে পারবে না। মাছের পেটের ভিতরে থাকার পরে ইউনূস আলাইহিস সালামকে মারতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহর সৃষ্টির কঠিন রহস্য আছে না নাই? কথা বলেন। আল্লাহর সৃষ্টি বোঝা বড় মুশকিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ সাতশো নাম একজন খ্রিস্টান পাদ্রী চিঠি লিখেছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। লিখে বলছেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আপনার কাছে আমার 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্নের জবাব দিবেন কোরআনুল কারীম থেকে, ঐশী বাণী থেকে। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করেছে যে এই পৃথিবীতে এমন 2 ব্যক্তির নাম বলুন যারা একই সাথে জন্মগ্রহণ করেছে আবার একই সাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু একজন অপরজনের 100 বছরের ছোট বড়। কি বললাম?
একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই সাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু একজন আরেকজন 100 বছরের ছোট বড়। কোরআন থেকে জবাব দেবেন। 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে এমন একটা জায়গার নাম বলুন, জমিনের নাম বলুন, যেই জমিনে পৃথিবীতে একবার মাত্র সূর্যের আলো লেগেছে, কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে, কিন্তু ওই জমিনে আর কখনো আলোক ছটা লাগবে না। কোরআন থেকে জবাব চাই। কঠিন প্রশ্ন না? 3 নম্বর প্রশ্ন, হযরত ওমরকে খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করছে, এই পৃথিবীতে এমন একটা কবরের কথা বলেন, যেই কবরের মধ্যে কবরবাসীকে নিয়ে দীর্ঘদিন হাঁটাচলা করেছে, আবার ওই কবরের ভিতর থেকে ওই কবরবাসী বের হয়ে এই পৃথিবীতে আবার দীর্ঘদিন জীবনযাপন করেছে। সেই কবর কোনটা আর কবরবাসীকে তার নাম বলুন। কোরআন থেকে জবাব চাই। 3 নম্বর প্রশ্ন করেছেন হযরতে ওমরকে, এমন একটা পৃথিবী আছে যেই পৃথিবীতে মানুষ বসবাস করে, কিন্তু শ্বাস নিঃশ্বাস কিছুই নিতে পারে না। জটিল প্রশ্ন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তো হতবাক, ইহুদি কি প্রশ্ন করে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? কথা বলেন, কথা বলেন। আমি কি বলবো আপনাদেরকে? বলবো। লম্বা চলার দিকে যাব না। বলতেছিলাম পৃথিবীর কোন মানুষকে মারতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা কোরআনের হক আদায় করে কথা বলবো। শুনতে রাজি আছেন কে কে? 2 হাত তুলে আল্লাহরে দেখা। তাহলে আসুন, আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 75 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুন নিসা এটা নাজিল হয়েছে মদিনায়। এই সূরার ভিতরে 176টা আয়াতে কারিমা আছে, 24টা রুকু আছে। তার মধ্য থেকে আমি 75 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হক আদায় করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সূরা নিসা, আর নিসা শব্দের অর্থ হলো নারী। কি বলেন? নারী, মহিলা। তার মানে আল্লাহ পাক এই পৃথিবীতে নারীদের নীতিমালা, আইন কানুন দিয়ে এই পৃথিবীতে নারীদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? কিন্তু আমার দেশে নারীদের যে নিয়ম নীতি আল্লাহ পাক দিলেন, আমার দেশের মানুষ আমরা কি মানি? হ্যাঁ, মহিলারা কি এসেছে আশপাশে? হ্যাঁ, আসছে। নারীদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, যেহেতু আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুন নিসা। মহিলাদের সম্পর্কে একটা আল্লাহ সূরা দিলেন। এই সূরার ভিতরে নারীদের কল্যাণ ও অকল্যাণ সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। সেই সূরা নিসা থেকে 75 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাইরা আমার, নারীদের কল্যাণ অকল্যাণ সম্পর্কে, নিয়ম নীতি সম্পর্কে আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় কথা বলেছেন, যেগুলো আমরা সকলেই জানি। কি কথা বলবো আপনাদের সামনে? নারীদের পর্দা করতে হবে, এই কথা কে জানে না? জানে কি জানে না? হ্যাঁ, কত ওয়াজ নসিহত হয়ে গেল, কিন্তু এই ওয়াজ কি আমাদের সমাজের নারীরা মানে? হ্যাঁ, আল্লাহ ওয়াজ করলেন, ওয়াকাল্লা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ওয়াজ করে জানিয়ে দিলেন, নারীরা জাহিলি যুগের মতো বেপরদা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করো না। আল্লাহর নবী বললেন, যদি কোনো নারী রাস্তাতে চুলগুলো এলোমেলো করে চলে, আল্লাহর নবী বললেন জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই ওয়াজ আমাদের সমাজের নারীরা জানে কি জানে না? জানে না? সব জানে, কিন্তু পর্দা কি করে? পর্দা না করার কারণ কি? সূরা নিসার আইনগুলো না মানার কারণ হলো 2টা। কয়টা?
নেসার, আর আল্লাহ পাক নারীদের সম্পর্কে যে নিয়ম নীতি দিয়েছেন, এই নিয়ম নীতি না মানার কারণ হলো দুইটা। এক নাম্বার হলো আমাদের গার্জেনদের সচেতনার অভাব, কথা বলেন ঠিক না বেটি? দুই নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে আইন না থাকার কারণে, কথা বলেন ঠিক না বেটি? আমি কি বাজে কথা বললাম? হ্যাঁ, মা বোনেরা বড় হয় মেস করে পড়ে, ক্লাস 10 পড়া, ভার্সিটিতে পড়া, কলেজে পড়ে, মেয়েকে পর্দার কথা গার্জেনরা বলে না, আছে না নাই? ব্যাপনা ভাবে উলঙ্গ ভাবে রাস্তায় চলাফেরা করে, অথচ বিশ্ব নবীজি বললেন সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই দুই শ্রেণীর মানুষকে আমি নবী দুনিয়ায় দেখে গেলাম না। দুই শ্রেণীর মানুষ কারা? আল্লাহ নবী বললেন কওমুন সিয়াতুন কাযলাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আবির্ভাব ঘটবেন যাদের হাতে থাকবে লাঠি, ওই লাঠি দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। তার মানে হলো লাঠি মানে কি? লাঠি মানে হলো ক্ষমতা, কথা বলেন ঠিক না বেটি? ক্ষমতা থাকার কারণে অন্যায়ভাবে একজনের উপরে দোষ চাপিয়ে দিবে, আছে না না? নবীজি বললেন আমি দেখলাম না দ্বিতীয় শ্রেণীর নারী, দ্বিতীয় শ্রেণীর জাহান্নামীরা হলো ওই সমস্ত নারী নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাত রুসুহুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ। বিশ্বনবীজি বললেন যেই নারী পোশাক পরার পর অলঙ্গের মতো চলেন, মাথায় কাপড় দেয় না, পর পুরুষ দেখে হেলে চলেন, চুলগুলো ফুলিয়ে ফুলিয়ে চলে, আল্লাহর নবী বললেন এই নারীগুলো জান্নাতে যাবে না। শুধু জান্নাতে না, বরং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এরকম নারী আমাদের সমাজে আছে না? না, এই নারীগুলোর দোষ না, দোষ হলো গার্জিয়ানদের, কথা বলেন ঠিক না ঠিক? আর মেয়েগুলো তখন বড় হয়ে যায়, আর যখন কথা শোনে না, তখন আমাদের মতন হুজুরের কাছে চলে আসে, এসে বলে হুজুর মেয়ের কথা শুনে না, ছেলে আর কথা শুনে না, এখন তাবিজ কবজের যদি ব্যবস্থা থাকে একটা তাবিজ পড়ে দেন, কথা বলেন ঠিক না ঠিক? আসে না? আমার কাছে একজন ফোন দিয়েছে রংপুর থেকে, হুজুর একটু সমস্যায় পড়েছে। কি সমস্যা? আমার মেয়ে খুব খারাপ হয়ে গেছে, কথা টথা শোনে না, সারা রাত ফোনে কার সাথে কথা বলে, চ্যাটিং করে, এর কি কোনো ব্যবস্থা আছে ফেরানোর মতো? আমি বললাম ভাই আপনি কি করেন? বলে আমি একটা চাকরি করি। কি চাকরি? তো যাই অনেক বড় মাপের চাকরি, অনেক টাকা বেতন পায়। আমি বললাম ভাই মেয়ের জন্য এখন তাবিজ বানাতে চাচ্ছেন, কিন্তু এই মেয়ে যখন ছোট ছিল তখন কি কখনো কোরআনের শিক্ষা দিয়েছেন? কখনো কি বিশ্ব নবীজির আদর্শের কথা বলেছেন? মা সুমাইয়া, মা খাদিজা, মা ফাতেমার আদর্শের কথা শিক্ষা দিয়েছেন? হুজুর না, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছিলাম তো, যার কারণে তেমন শিক্ষা হয় নাই। আমার এখন কি করতে হবে? বলে হুজুর কোরআন দিয়ে তো অনেক কিছু হয়, এখন কোরআন দিয়ে আপনি একটা তাবিজ করে দেন। আমি বললাম বন্ধু এই তাবিজ আর কাজ হবে না। বলে হুজুর কেন কাজ হবে না? আমি লোকটাকে উদাহরণ দিয়ে বললাম বাইরে তাবিজে কেমনি কাজ হবে? আপনি যখন গাছ লাগানোর দরকার ছিল, ওই গাছ যদি বাঁকা করে লাগান, গাছটা বড় হয়ে গেছে, এখন আমাদের মতো হুজুর নিয়ে যদি দোয়ার মজলিস করেন, এবং হুজুর গাছটা সোজা করার জন্য একটু দোয়া করেন, আমাদের মতো 100 হুজুর যদি দোয়া করে, ওই গাছ কি সোজা হবে? কথা বলেন, গাছ সোজা হবে? ওই গাছ যেমন দোয়া করলে সোজা হয় না, লাগানোর সময় সোজা করে লাগাতে হয়। এখন আমাদের মতন যত হুজুরকে দিয়ে দোয়া করেন না কেন, আমাদের মতন হুজুরকে দিয়ে যতই তাবিজ কবজ করেন না কেন,
মেয়েকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে। কোনোদিন খোঁজ নেন নাই, পরে যে গেছে ভার্সিটিতে গেছে, কার সাথে চ্যাটিং করে, রাতের অন্ধকারে কার সাথে কথা বলে কখনো দেখেন নাই। এখন ওই কি বলে সলিমউদ্দিনের সাথে সম্পর্ক হয়ে গেছে। আপনি এখন যতই তাকে শাসন করেন কখনো ওই শাসনে কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এখন শাসন করতে গেলে ভেঙে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই গাছ যেমন সোজা করতে হলে কাটার প্রয়োজন, না কাটা পর্যন্ত সোজা হবে না। ঠিক আপনার মেয়েকে যদি সোজা করতে হয় তাহলে আপনার মেয়ে কিন্তু ভেঙে যাবে। কথা বলেন ঠিক না বেরে? আপনি সোজা করতে যাবেন, রাতের অন্ধকারে সলিমউদ্দিনকে বলবে, সলিমউদ্দিন তুমি রাতের অন্ধকারে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবা। রাত যখন 1টা বাজবে, আমি যা কিছু গুছানোর দরকার আমি রাত 1টার সময় তোমার পাশে যে দাঁড়িয়ে যাব। এরপরে ঢাকায় চলে যাব, গার্মেন্টসে 2 জন চাকরি করব। এরপরে মোটামুটি 2-4 বছর পর আবার দেশে ফিরে আসব। কথা বলেন ঠিক না বেঠি? এরকম হয় কি হয় না? বাবা বিয়ে জোটাইছে, মেয়েকে বলেছে, বাবা মা তোমার বিয়ে ঠিক করাইছে ছেলে ইঞ্জিনিয়ার। মেয়ে চিন্তা করেছে, বাবা এই ছেলে আমার পছন্দ না। বলে কেন? বলছে তার আগে আমি চয়েস করে রেখেছি সলিমউদ্দিনের। বাবা তো গর্জন করে, এত বড় তোমার স্পর্ধা, কখনো সলিমউদ্দিনের সাথে বিয়ে হবে না। ও চিন্তা করলো এখন আর বেশি গরম দেওয়া যাবে না, বাপকে ঠান্ডা করি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠান্ডা করে রাতের অন্ধকারে চলে গেছে। সকালবেলায় দেখে আর সকিনা নেই। বাবা ফোন দেয়, মা তুমি কোথায়? যে বাবা বেয়াদবি মাফ করবেন। বলে কি হয়েছে? আমি সলিমউদ্দিনকে ছাড়া বাঁচবো না, মোটামুটি আমি চলে এসেছি, এখন আর দেশে ফিরবো না, একটা নাতি উপহার নিয়ে 3 বছর পর তোমার সাথে দেখা করবো। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম চলছে কি চলছে না সমাজে? কেন এইগুলো চলছে? এগুলো হলো গার্জিয়ানদের সচেতনার অভাব। গার্জিয়ানগুলো যদি আপনি আমি যদি সচেতন হইতাম, আমার মেয়েকে আমি বোরকা কিনে দেব, আমার মেয়ে কার সাথে কথা বলে, আমার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, কিভাবে যায়, কার সাথে লেনদেন করে কিনা, এগুলো যদি আমরা সচেতন হইতাম, কখনো আপনার মেয়ে আমার মেয়ে এই ধরনের পাগলামি করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠি? 2 নম্বর হল রাষ্ট্রীয়ভাবে আইনের অভাব। রাষ্ট্রভাবে আইন যদি থাকতো, আল্লাহর এই কোরআনের আইনটা যদি পার্লামেন্টে থাকতো, আর যদি বলতো সমাজে একটা নারী বেপরদায় বের হতে পারবে না, যে বের হবে তার কঠিন শাস্তি দেওয়া হবে, আওয়াজ করে বলেন দেখি আপনাদের সমাজের একটা নারীকে রাস্তায় বেপরদায় বের হতো? উল্টা করে মিছিল করে, ইভটিজিং বন্ধ করতে হবে, অথচ একজনের বুকে কাপড় নেই। কথা বলে ঠিক না ঠিক? এই অবস্থা না পরিবেশ। আচ্ছা বলেন, আপনাদের স্বাভাবিকভাবে উদাহরণ দিই, আপনাদের এলাকার পোড়া দর সবচেয়ে দামি মিষ্টি নিয়ে আসলেন, নেশার পর একটা পাত্রে রাখলেন, আমাদের মতন হুজুরকে নিলেন, প্রশাসনকে নিলেন, নেয়ার পরে মাইক নিলাম, নেয়ার পরে এলান করে বেড়ালাম, ঘোষণা হলো ও এলাকার মশামাছি সাবধান হয়ে যাও, এই মিষ্টির পাত্রে যেন কেউ বসবা না, যদি বসো 140 ধারা জারি করলাম, যে বসবা তাকে হত্যা করা হবে অথবা জেলখানায় বন্দী করা হবে, কিন্তু মিষ্টির পাত্রে ঢাকনা দেওয়া হবে না। আচ্ছা বলেন, আমাদের মধ্যে হুজুররা যতই স্লোগান দিক, মিষ্টির পাত্রে যদি ঢাকনা না দিয়ে যতই স্লোগান দিক, মাছি মশা পড়া কি বন্ধ হবে? মাছি মশা পড়া বন্ধ হবে তখন ঢাকনা দিয়ে স্লোগান দেওয়া হবে যখন। কথা বলে ঠিক না বেটি? আমাদের সমাজ থেকে ইভটিজিং ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর আইন পার্লামেন্টে চালু করবে যখন। কথা বলে ঠিক না বেটি? যখন আল্লাহর আইন পার্লামেন্টে চালু করে বলবে ও সমাজের নারীরা একটাকে বের হতে পারবে না, যদি বের হও তোমাদের জন্য 40 ধারা জারি করা হলো। আমি মনে করি আমাদের সমাজে এত নারীদের জন্য পর্দার ওয়াজ করার প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু যারাই করছে তারাই বড় বিপদে পড়ছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার কিছু রিপোর্ট আছে, প্রিন্সিপাল মুজাম্মেল হক নাটোরের একজন, তিনি আলিম মানুষ, চিন্তা করলেন লায়াত খুলুল আদাইয়িসু লায়াত খুলুল জান্নাহ,
দায়ুসরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কারা? দায়ুস হলো ওই সমস্ত পুরুষ যারা তাদের নারীদের, তাদের পরিবারের গার্জিয়ান, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো মনে করি দায়ুস মানে হয় নারীরা, না, দায়ুস হলো পুরুষরা। এখন এটা মুজাক্কারের সিগা, কি বলেন হুজুর? মুজাক্কারের সিগা, এটা পুরুষ। তাহলে ওই সমস্ত পুরুষরা আল্লাহ জান্নাতে যাবে না যারা বাড়ির সচেতন গার্জিয়ান না। তাই প্রিন্সিপাল চিন্তা করলে, আমি যেহেতু এই কলেজের প্রিন্সিপাল, তাই একটা আইন জারি করা হোক যে নারীরা বেপরদায় কেউ আসতে পারবে না। আইন করলেন কলেজে, কিন্তু সকাল বেলায় দেখা গেল সব ছেলেরা মিছিল করা শুরু করে দিয়েছে, প্রিন্সিপালের ঘোষণা মানি না, মানব না, পর্দাহীন নারীরা ক্যাম্পাসে চলবে না। কঠিন মিছিল আইন করলেন নারীদের জন্য, যেন কে বেপরদায় না আসে। আর কলেজের ছেলেরা মিছিল করা শুরু করলো যে প্রিন্সিপালের ঘোষণা মানি না, মানব না, পর্দাহীন নারীরা ক্যাম্পাসে চলবে না। শুধু মিছিলই হলো না, বরং এই প্রিন্সিপালের নামে মামলা দেওয়া হলো, হাইকোর্টে গেল, শেষ পর্যন্ত চাকরিটাও সাসপেন্ড করা হলো। হুজুররা যতই স্লোগান দিচ্ছি নারীরা পর্দা করো, পর্দার ভিতরে আসো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা তত বেপরদার দিকে ঠেলে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা চাই আল্লাহর জমিন, আল্লাহর আসমান, গোটা পৃথিবী আল্লাহর। সুতরাং আল্লাহর আইনে এই পৃথিবীটা চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, সুতরাং আসুন সূরা নিসা, এই সূরা নিসা ৭৫ নম্বর আয়াত আল্লাহ পাক কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ভাইরা আমার, সূরাটা নাযিল হয়েছে মদিনায়। বিশ্ব নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, এই মক্কাতে কিছু অসহায় দুর্বল কিছু মুসলমান থেকে গেল। যে অসহায় দুর্বল মুসলমানেরা আর নির্যাতন জুলুমের শিকার এই মাজলুম সাহাবারা আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করা শুরু করে দিল। আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, আমরা আর কতকাল জুলুম সহ্য করব, অত্যাচার সহ্য করব, আর পারি না, এই জনপদ থেকে আমাদেরকে তুমি বের করে নিয়ে যাও। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলল, জিবরিল, যাও যাও যাও, আমার নবীকে এই মেসেজটা জানিয়ে দাও। জিবরাইল চলে আসলেন, নবীজি বসা, ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো, আল্লাহ পাক একটা মেসেজ জানিয়ে দিয়েছেন, নেন। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ নাযিল করে জানিয়ে দিল, কি হয়েছে তোমাদের? কেন আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো না? কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওই সমস্ত অসহায় নারী পুরুষদের জন্য যারা মক্কা নগরীতে জুলুমের শিকার, যারা আবু জেহেলের অত্যাচার সহ্য করে, আবু লাহাবের অত্যাচার সহ্য করে, তারা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, এই জনপদে আর বসবাস করতে পারে না, তাদের অত্যাচারের কারণে আমরা অতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যা। আল্লাহ ডেকে বললেন, কি হয়েছে? তোমরা কেন এই অসহায় নারী পুরুষদের পাশে দাঁড়াও না? কেন তাদেরকে উদ্ধার করো না? আজকের পৃথিবীতে যেমন চীনের ওই হরিতে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? কাশ্মীরের মুসলমানরা যেমন জুলুমের শিকার,
এই মুসলমানরা যেমন আজকের ওই সাহাবাদের মতন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে জানায়, আল্লাহ এই জালেমদের কবলে আর কতদিন থাকবো, জালেমদের হাতে আর কতদিন জীবন দেবো, জালেমদের হাতে আর আমাদের নারীদের সতীত্ব কত আর নষ্ট হবে, আর সহ্য করতে পারি না। আল্লাহ জনপদ থেকে আমাদেরকে হেফাজত করো, আর আমাদের জন্য একজন অভিভাবক তুমি পাঠিয়ে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলমানরা বিশ্বের আনাচে-কানে যেখানেই যাচ্ছে সেখানে জুলুম আর নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? মুসলমানদের ঐক্যবদ্ধতা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আছে মুসলমানদের ঐক্যবদ্ধতা? শুধু মারামারি আর দ্বন্দ্ব আর ভেদাভেদ, এছাড়া আর কিছু নেই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের যত ঐক্যবদ্ধতা থাকত, তারা বাংলার জমিনে কখনো বিশ্বনবীকে কটূক্তি করার সাহস করে হিন্দু হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? হতো? কোন হিন্দু পারত? অথচ আল্লাহ পাক বলছেন, হে নবী, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউদ্দুনা মান হাদ্দাল্লাহু রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আশীরাতাহুম উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমান। আপনি দেখবেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, তারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনদের সাথে তারা বন্ধুত্ব কখনোই করে না, যদিও তার পিতা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও তার সন্তান হয়, যদিও তার কলিজার টুকরা হয়, যদিও তার আত্মীয় হয়, যদিও তার নিকটতম কেউ হয়, যদিও তার প্রতিবেশী হয়, যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন তাদের সাথে কখনো তারা বন্ধুত্ব করে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা আল্লাহ রাসূলকে গালি দেয় তাদের সাথে কি আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে? কথা বলেন পারে? কিন্তু আজকের পৃথিবীতে বিশ্ব নবীজিকে কটূক্তি করে, বিশ্ব নবীজিকে গালি দেয়, এই সাহস পেয়েছে কোথায় থেকে? এই জন্য সাহস পেয়েছে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না। কথা বলেন ঠিক না? অথচ আমি বলবো, বাংলাদেশ সেই দেশ যেদেশে 90 থেকে 92% মুসলমান বসবাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ সেই দেশ দেশে যে লক্ষ লক্ষ হাজী সাহেবরা রয়েছেন, বাংলাদেশ সেই দেশ যে দেশে লক্ষ লক্ষ মেহারিয়া মাদ্রাসা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ সেই দেশ যে দেশে ফজরের আজানের মধ্যে দিয়ে মানুষের ঘুম ভাঙে। সুতরাং সেই দেশে পুরো মানুষ যদি, পুরো হিন্দু যদি আমার নবীকে কটূক্তি করে গালি দেয়, বুচ্চার মুসলমানরা বাংলার জমিনে সহ্য করবে না, করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল প্রেমিক দেখিয়ে দিয়ে গেছেন, ভোলার সে মাহফুজ ভাই, ভোলার সে মিজান ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বুলেটকে পরোয়া করে না, রাসূলের আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য তাদের বুকের ভিতরে বুলেটকে ধারণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও যদি সত্য করেন আল্লাহ রাসূলের ভালোবাসাকে অন্তরের মধ্যে ধারণ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদেরকে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। আজ করে বলেন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, শুধু দরকার আমাদের ঐক্যবদ্ধতা। ঐক্যবদ্ধতা না থাকার কারণে আমার বন্ধুরা আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা আমার কাছে মুসলমানেরা ক্ষমতা হারিয়ে ফেলছে। আল্লাহ পাক দেখে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ দেখে বললেন, তোমরা ভয় পেও না, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো টেনশন নেই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলো ঠিক না ঠিক? আমরাই বিজয় হব, আমরাই পৃথিবীর রাজ সিংহাসনে বসবো যদি আমরা মুমিন হতে পারি। পৃথিবীতে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিবে। কথা বলেন ঠিক না ঠিক? বিজয়ের জন্য বিশাল সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই, বিজয়ের জন্য রাজ সিংহাসনের জন্য বিশাল জনশক্তির প্রয়োজন নেই, প্রয়োজন শুধু হলো ইমানের শক্তি। কথা বলেন ঠিক না বেবো? ইমানের শক্তি দেয়া যদি আমরা পদে নামতে পারে, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যদি গর্জন করে উঠতে পারে, আল্লাহ পাক আমাদেরকে আবার সে পুরানো ঐতিহ্য আবার আমাদেরকে ফিরিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার সূরা বাকারার
149 নম্বর তাফসীর দেখেন, আল্লাহ পাক কেমনে যুগে যুগে বিজয় দিয়েছেন। আজকের পৃথিবীতে যেমন তাম পৃথিবী থেকে ষড়যন্ত্র চলছেন মুসলিমকে উৎখাত করার কথা বলেন, ঠিক না বেটি? সে যুগে ওই বনী ইসরাইলের ভিতরে একজন জালেম বাচ্চা ছিল, যার নাম হলো জালুত। আবার মুসলমানদের ভিতরে ইমানদারদের মধ্যে একজন ছিল, যার নাম হলো তালুত। আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন কুরআনুল কারীমের মধ্যে, যাতে করে পৃথিবীতে যুগে যুগে মুসলমান আসবে, ইমানদাররা আসবে, তারা যেন ভয় না পায়, নৈরাশ যেন না হয়, তারা যেন রাজপথ থেকে ফিরে না আসে। এই জন্য আল্লাহ পাক ঘটনাগুলি বর্ণনা করেছেন। এই জালুত ঘোষণা করে দিল পৃথিবীতে একটা ইমানদার রাখা যাবে না, ওদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা। কিন্তু আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, তোমরা ওই জালুতের সাথে মোকাবেলা করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বিশাল শক্তিধর জালুত, আজকে যেমন আমেরিকার শক্তিধর, কথা বলেন ঠিক না বা ঠিক? ঠিক সেই সময় জালুত ছিল বিশাল শক্তিধর। ওই জালুতের 3 লক্ষ সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ঘোষণা করেছে, যেখানেই পাবে তাদেরকে হত্যা করো। আল্লাহ পাক উল্টা করে ঘোষণা দিয়ে দিলেন, ইনফিরু খিফাতাও ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, যার যা কিছু আছে তোমরা বের হয়ে যাও, হালকা পাতলা যা কিছু আছে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য তোমরা তোমাদের জানমাল দিয়ে সংগ্রাম করো। এই ঘোষণা যখন আল্লাহ পাক দিয়ে দিলেন, তলত 80,000 সৈন্য নিয়ে ঘোষণা দিয়ে দিল, জলতে 3 লক্ষ সৈন্যদের সাথে মোকাবেলা করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বারবার লক্ষ্য করে শোনেন, আল্লাহ পাক যখন ইমানদারদেরকে বিজয় দেবেন, বিজয় দেওয়ার পূর্বে মহান আল্লাহ পাক নির্দেশ, মহান আল্লাহ পাক কঠিন বিপদের সম্মুখীন করেন, পরীক্ষা নেন। ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারাই বিজয়ী হয়। কথা বলেন ঠিক না বেটি? সূরা বাকারা খোলেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাযহারি, অনেকগুলো তাফসীরে দেখেছি মুসলমানদের সেনাপতি তালুত যখন ঘোষণা দিয়ে দিল আর বলে দিল, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দেবেন, জালুতের সাথে মোকাবেলা করতে হবে 3 লক্ষ সৈন্য, আর মুসলমানদের কেবলমাত্র 80,000 সৈন্য। তবে শোনো, এই নদী একটা পার হতে হবে। এই নদী পার হতে যে খবরদার কেউ যেন নদীর পানি পরিপূর্ণভাবে পেট পূর্ণ করে কেউ যেন পান করবা না। ওমান ছাড়িবা ফালাইসা মিন্নি, কেউ যদি এই নদীর পানি পান করে ঘোষণা হয়ে গেল সে আমাদের দলভুক্ত থাকবে না। সুতরাং 80,000 সৈন্য নিয়ে তালুত রওনা দিল জালুতের সঙ্গে। কিন্তু আল্লাহ পাক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন, নির্দেশ আর কেউ মানতে পারল না। 80,000 সৈন্যের মধ্যে মাত্র 313 জন বাদ দেয়া সব 79,600 ও 600 এই 87 জন সৈন্য সবগুলো পানি পান করে তারা পেট ফুলে নদীর কোলে কোলে তারা ভেসে উঠল। মাত্র 313 জন এখন ইমানদারদের, ওদিকে জালুতের সৈন্য হল 3 লক্ষ। জালুত বিশাল শক্তিদার, সংবাদ পৌঁছে গেল মুসলমানরা আমাদের সাথে যে মোকাবেলা করার জন্য 80,000 সৈন্য নিয়ে এসেছিল, তারা ওই নদীর পানি পান করে তারা সব পেট ফুলে ফুলে পড়ে আছে। সুতরাং মাত্র 313 জন আছে। জালুত অট্ট হাসি দিয়ে বলল, তাদেরকে ঘোষণা দিয়ে দাও আগামীকাল সকালবেলায় তাদের সাথে মোকাবেলা হবে, আমি জালুত একাই তাদেরকে শেষ করে ফেলবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ জালুত বিশাল শক্তিধর। 3 লক্ষ সৈন্যদেরকে তাবুর মধ্যে দেখে বলল, আমার সৈন্যরা তোমরা ঘুমিয়ে যাও। মুসলমানদের মাত্র কেবল 313 জন। এই 313 জনের সাথে মোকাবেলা করার জন্য আমি জালুত একাই যথেষ্ট, আর কেউ লাগবে না। মাত্র 313 জনের মধ্যে আবার তালুত দেখে বলল, জালুতের সাথে মোকাবেলা করতে হবে, চলো। এই 313 জনের মধ্যে অনেক আবার ভয় পেয়ে গেল। ভয় যখন পেয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাম্মিন ফিয়াতুন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ।
বিজয়ের জন্য বেশি সংখ্যার দরকার নাই। আল্লাহ পাক অনেক সময় অল্প সংখ্যক সৈন্য দিয়া আধিক্যের উপরে বিজয় দিতে পারেন। কথা বলেন ঠিক না বেটি? কারণ বিজয়ের মালিককে। আর আওয়াজ করে বলেন বিজয়ের মালিককে। তাহলে দেখে বললাম ভয় পেও না। আমরা যদি সত্যিকার ইমানের বলে বলিয়ান হই, আর যদি অহংকার দিয়া মানে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়া যদি সামনের দিকে আগাতে পারি, সুতরাং দেখা যাবে আল্লাহ পাক আমাদের 313 জনকে দিয়ে বিজয়ের রাজ সিংহাসনে আল্লাহ পাক বসে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার ফজরের নামাজ হলো। ফজরের নামাজের পর ইমানদারদের সেনাপতি তালুত 313 জনকে বসালেন। একটা বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে বললেন ওই জালুতের সাথে মোকাবেলা করতে হবে। আমাদের মধ্যে কি সেনাপতির দায়িত্ব নেবা? জালুতের সাথে মোকাবেলা করতে হবে। ওই 313 জনের মধ্য থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। নাম তার হলো দাউদ। মাত্র 11 থেকে 12 বছর বয়স। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 12 বছরের ছোট্ট মানুষ যখন দাঁড়িয়ে গেছে, তলব থেকে বলছেন না তুমি পারবে না। জালুত বিশাল শক্তিশালী একজন পালোয়ান, তোমার মতন 12 বছরের কিশোর দেয়া তাকিয়ে মোকাবেলা করা সম্ভব না, তুমি বসে যাও। আবার তলব যখন ডেকে বলল কি আছো তোমাদের মধ্য থেকে জালুতের সাথে মোকাবেলা করবা, আবার দাউদ দাঁড়িয়ে গেছে। তালুত দেখে বলছেন, মুসলমানদের সেনাপতি দেখে বলছে না না না, তুমি সাধারণ 12 বছর একটা মানুষ, তুমি ওই জালুতের সাথে মোকাবেলা করতে পারবে না। দ্বিতীয়বার তখন আবার ডাক দিয়েছেন। 313 জনের মধ্যে কেউ দাঁড়ায় নাই। দাউদ দাঁড়িয়ে বলছেন সেনাপতি, এই জালুতের সাথে মোকাবেলা করবো আমি, সুতরাং আপনি আমাকে অনুমতি দেন। তালুত দেখে বলছেন তুমি ছোট্ট মানুষ, পারবে না। বলেন না সেনাপতি না, আমি পারবো, কারণ আমার মা আমাকে দোয়া দিয়ে পাঠিয়েছে আর বলেছে বাবা দাউদ যাও, যতক্ষণ পর্যন্ত জালুতকে হত্যা করতে পারবে না আমি মার কোলে ফিরে আসবা না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সেনাপতি বিকল্প কোনো পথ হবে না, ড্রাইভার আমাকে আপনি নিয়ে দেন, ওই জালুতের সাথে মোকাবেলার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এরপরে বললেন যেহেতু আমার মা আমাকে দোয়া দিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাকে অবশ্যই জালুতের সাথে মোকাবেলা করবে, আল্লাহ আমাকে অবশ্যই বিজয় দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবকদের অবদান আছে না নাই? কথা বলেন, ইসলামী যুবকদের অবদান আছে না নাই? ও যুবক, এই দুর্বল মহাসাব তোমাদের বিশাল মর্যাদা রয়েছেন। বিশ্ব নবীজি বলেছেন সাবাতু ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতু ইমরাতু যাতু হুসন ওয়া জামাল ফাকালা ইন্না খাফুল্লাহ। আখের হাদিস। আমার ভাইয়া, বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কোন ছায়া থাকবে না, শুধু আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া। কথা বলেন ঠিক না বেটে? ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার মধ্যে হলো ওই যুবকগুলো ছায়া পাবে যাদের যৌবন বয়সটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। কথা বলেন ঠিক না বেটে? এই যুবকেরা যাদের যৌবন বয়স কোন নারীর দিকে তাকাই নাই, কোন নারী তাকে প্রেমালাপের জন্য ডাকলেন, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। আল্লাহর নবী বলেন এই যুবকগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবকেরা, ইসলামে তোমাদের বিশাল অবদান রয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এই দাউদ দেখে বলল তালুত, মুসলিম সেনাপতি শুনুন, কোনো বিকল্প পথ হবে না, আমাকে দায়িত্ব দিতে হবে। জালুতের সাথে মোকাবেলা আমি একাই করব, আপনি আমার তরবারি দেন, আমি এই মুহূর্তে চলে যাব জালুতের সাথে মোকাবেলা করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা। পানি পানি
লা ইলাহা, আর মহব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত দাউদ বলেন কোনো বিকল্প পথ হবে না, দায়িত্ব আমাকেই দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বয়স কত? মাত্র 12 বছর। তরবারি নিয়ে সামনের দিকে যাচ্ছেন। ছোট্ট মানুষ দাউদ জালতের সাথে মোকাবেলা করার জন্য যখন সামনের দিকে যাচ্ছে, ভাইরা আমার, সামনের দিকে গেলেন, হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো। আপনি তাফসীরে তাফসীর ইবনে কাসির বিভিন্ন তাফসীর গ্রন্থে দেখেছে, হঠাৎ করে একটা গাইবী বাণী আওয়াজ করে এসে বলে, দাউদ কোথায় যাও? আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাও, তোমার কাজে আসবে। থমকে দাঁড়িয়ে গেছে, পেছনের দিকে তাকাই, কোনো মানুষ নেই, কোনো কিছু নেই। কে আওয়াজ দেয়? আবার সামনের দিকে যখন যায়, আবার হঠাৎ করে ডাকতে বলে, দাউদ আমাকে সাথে করে নিয়ে যাও, তোমার কাজে আসবে। এই কথা যখন আবার বলে, দাউদ পিছনের দিকে তাকালো, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো কিছু দেখা যায় না। মানুষ নেই, জিন নেই, কে যেন কথা বলে ডাক দিয়ে বলে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে গেলে কিছু কাজে আসবে তোমার। আমরা হলে তো ভয় পেয়ে যেতাম। কথা বলে ঠিক না বেঠিক? কে ডাক দেয়? কিন্তু দাউদ থমকে দাঁড়িয়ে গেল। হযরতে দাউদ তৃতীয়বার যখন আবার সামনের দিকে যাচ্ছেন, এই সামনের দিকে গেলেন, আর ভাইরা হযরতে দাউদকে আবার দিকে বলছেন, ও দাউদ সামনে আগেও না, আমাকে সঙ্গে করে নাও, তোমার কিন্তু অনেক বড় উপকারে আসবে, আমাকে নিয়ে যাও। পিছনের দিকে তাকিয়ে দেখে কোনো মানুষ নেই, কিছু নেই। হঠাৎ করে পাশে তাকিয়ে দেখে একটা পাথর পড়ে আছে। পাথর আওয়াজ করে বলছে, দাউদ আমাকে কাছে নিয়ে যাও, আমাকে সঙ্গে করে নিয়ে যাও, তোমার কাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ পাথরটা তুললেন, ব্যাগের মধ্যে পড়েছেন, ব্যাগের মধ্যে নিয়ে উপর মোকাবেলার জন্য চলে গেছেন। জালুদ ঘোষণা করে দিয়েছে, আমার 3 লক্ষ সৈন্যবাহিনীরা, শোনো, তোমরা কেউ তাঁবুর মধ্যে থেকে বের হবে না, তোমরা উট জবাই করো, নাস্তা তৈরি করো, আমি ওই মুসলমানদেরকে পৃথিবীর থেকে বিদায় দেয়া, এরপরে সে নাস্তা করবো। বলেন নাউজুবিল্লাহ। কারণ সে আগে জানতে পেরেছে মুসলমানদের 80,000 সৈন্য, আর কেউ নেই, মাত্র বাকি আছে 313 জন। দাউদ সামনে যে ময়দানে দাঁড়িয়ে গেছে, জালুদ হুঙ্কার দেবে, মুসলমানেরা, ইমানদারেরা কোথায় আছো? আসো আমার সাথে মোকাবেলা করার জন্য, আমি তোমাদের সাথে মোকাবেলা করব, তোমাদেরকে নিস্তে নাবুদ করে এরপরে যে নাস্তা করবো। হযরতে দাউদ তরবারি নিয়ে দাঁড়িয়ে বলছেন, জালুদ